ভারত ও বাংলাদেশ সীমান্তে ইতিমধ্যেই একাধিকবার উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। কখনো সেখানে কাঁটাতারের বেড়া দেওয়াকে ঘিরে ছড়িয়েছে উত্তেজনা, তো কখনো আবার বাংলাদেশিদের বিরুদ্ধে উঠেছে ভারতীয়দের ফসল কেটে নেওয়ার অভিযোগ। সম্প্রতি আবার বিএসএফ কে টার্গেট করে ঢিল ছোড়ার অভিযোগও উঠছে। এরই মাঝে এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে এক হাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, এটা ইউনূসের উস্কানি, তিনি সংঘর্ষ লাগাতে চান, কারণ তিনি ইতিমধ্যেই জনসমর্থন খুইয়েছেন। কিন্তু বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে, কারণ ভারত বাংলাদেশ সংঘর্ষ হলে কয়েকদিন নয়, কয়েক মিনিটে ফয়সলা হয়ে যাবে বলে মনে করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে বলতে গিয়ে ঠিক কি বলেছেন, আসুন শোনাই আপনাদের। ইউনূসের উস্কানি, উনি যুদ্ধ লাগাতে চান, কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুইয়েছেন, ভ্যাট চাপিয়েছেন, প্রত্যেকদিন মানুষ হচ্ছে, বর্বরচিত ঘটনা হচ্ছে। আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর থানার মধ্যে পাওয়া গেছে, হিন্দু। স্বাভাবিকভাবে ইউনূস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে, কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে, কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। অর্থাৎ আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, তো বেড়া আমরা দেবই। ইউনূস যে নিজের দেশেই জনসমর্থন হারাচ্ছেন এবং তার জন্যই তিনি যে নানান রকম ফন্দি ফিকির করছেন, মূলত ভারত বিরোধী বিভিন্ন পদক্ষেপ নিয়ে ভারতকে উস্কানোর বিভিন্ন রকম ষড়যন্ত্র করে চলেছেন, সেটা স্পষ্ট। আজ তাক বাংলা স্টুডিওতে এসে বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র ঠিক একই কথা বলেছেন। তিনি জানান যে ইউনূসে যেহেতু জনসমর্থন হারাচ্ছে, খুব বেশি দিন সেখানে থাকতে পারবে না বলেই এই ধরনের কাজ ভারত বিরোধী বিভিন্ন বিষয়গুলোকে সামনে রাখছেন, এবং ভারতের তরফ থেকে যদি কোনো রকম ভাবে একটা অ্যাকশন নেওয়া হয় তাহলে সেটাকে আন্তর্জাতিক ক্ষেত্রে নিয়ে যেতে তার সুবিধা হবে এবং টিকে থাকতে সুবিধা হবে বলেই এই ধরনের কাজ হচ্ছে। উল্লেখ্য, মালদার বৈষ্ণবনগর থানার সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারহীন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মদদে বাংলাদেশি নাগরিকরা ভারতীয় নাগরিক ও বিএসএফ কে লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ, এবং এর জেরে আহত হন দুই বিএসএফ কর্মী। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই এলাকার স্থানীয় বাসিন্দা যারা, সুখদেবপুর এলাকার স্থানীয় মানুষ, তারা ভীষণ রকম ভাবে এই ঘটনায় উত্তেজিত হয়ে পড়েছেন। সৌরভ মণ্ডল, বচ্চন মণ্ডল, উত্তম কুমার মণ্ডল, প্রকাশ চন্দ্র ঘোষ, এইরকমই বেশ কয়েকজন গ্রামবাসীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা কি জানাচ্ছেন, আসুন শোনাই আপনাদের। বিএসএফরা যেহেতু 0 পয়েন্টে রয়েছে, পাবলিক ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে, তো ওরা কন্টিনিউয়াসলি পাথর মেরে যাচ্ছে, কিছু কিছু বিয়ে তো আহত হচ্ছে, কিন্তু স্যাররা দেখছেন, তবুও ওরা বলছে যে আমরা দুজন থাকলে আমরা আপনাদের প্রয়োজন না, আমরা দুজনেই কভার করে নেব, আপনারা যদি থাকেন তাহলে আমাদের ডিস্টার্বনেস হবে, ওই জন্য আমরা এই মুহূর্তে সরে এলাম। কিন্তু ওরা ফার্স্ট ওরা অ্যাটাক করে, ওরা সমস্ত লোকজন, বাংলাদেশে এখনও মোটামুটি অ্যাপ্রক্স 20,000 লোক হতে পারে, তো ওরা মারছিল। হ্যাঁ, বোমা তো করেছে ওরা, মোটামুটি 6-7টা প্রায় বোম করেছে। তারপরে ওরা অ্যাটাক করতে এসেছিল। তারপরে আমাদের এদিক থেকে যখন পাবলিক প্রচণ্ড হারে উত্তেজিত হয়ে যখন ওদেরকে অ্যাটাক করে যায়, তখন তারপরে ওরা পিছু ওঠে। তার সেকেন্ড রাউন্ডে আবার ওরা অ্যাটাক করতে আসে। তারপরে দেখলাম কিছুক্ষণ পরে ওরা আবার রিটার্ন করলো। তারপরে আমাদের বোমা মেরেছে ওই প্রায় 6-6। কারা মারলো বোমাগুলো? পাবলিক প্লাস বিডিআর জয়েন্ট ওদের অপারেশন, যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের পাবলিক। হ্যাঁ, এবার ওরা জয়েন্ট অপারেশন চালাচ্ছে, ওরা বিডিআর এবং পাবলিক অ্যাটাচমেন্টে রয়েছে, যেটা আমরা ডাইরেক্ট ফিল করছি। ওরা যদি শান্তি চায় আমাদের সাথে, তাহলে ওরা পাবলিককে ওখান থেকে সরিয়ে দিবে। আহত কজন হয়েছে, গ্রামবাসী বা বিএসএফ? আমাদের দিক থেকে এখন পর্যন্ত আহত ওরকম বিএসএফ আমাদের রয়েছে 2 জনের মতন, আমরা যেটা দেখলাম। আর বিএসএফদের উপরে পাথর কন্টিনিউয়াসলি হচ্ছে। ওদের বিডিআর, ওদের পাবলিক বাংলাদেশের আমাদের উপরে বোম ঝাড়ে এবং ঝাড়ে ওরা। বাংলাদেশের নাগরিকরা? বাংলাদেশের বিডিআর নাগরিক সবাই। ও ভাই, কতগুলো বোম মেরেছে? প্রায় 6-7টা বোম মেরেছে। তোমরা পালিয়ে আসছিলে? না, আমরা একটু পিছনে উঠেছিলাম, আমরা পালাইনি। আমরা 0 পয়েন্টে থেকে আমরা 1 পাও নড়িনি। আমাদের যত আমাদের এরিয়া, ওখান থেকে আমরা 1 পা নড়িনি।
বোম মারছিল, বোম মারছিল ওদের বিডিআর। আতঙ্ক লাগছিল? আতঙ্ক আমাদের আতঙ্ক নেই, আমরা ভারত মায়ের সন্তান, আমাদের কোনো আতঙ্ক নেই। আমরা যতদূর পারবো আমরা মরণ জীবন দিয়ে আমরা লড়বো ওদের সাথে। বলছি দুজন বিএসএফ দেখলাম আহত হয়েছে, কিসে আহত হলো? ওদের এইসে কারা পাথর চালাচ্ছিল? ওদের বাংলাদেশ নাগরিক। এই আমাদের এই যে এখানে আমাদের তারবাড়া নিয়ে সমস্যা, আমাদের এই তারবাড়া ভারত সরকার করছে নিয়মিত, কিন্তু বাংলাদেশের বিজেপি এসে ন্যায় অন্যায় করছে এবং আমাদের ফসল পানি যা আছে আমরা ওরা সব ঝরে দিচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমরা এসছি আজকে তাদের প্রতিবাদ করতে। এখন তো ওপারে প্রচুর মানুষ। হ্যাঁ, প্রচার মানুষ বলতে ওরা আমাদের অন্যায় অত্যাচার করার জন্য এসেছিল, সেটাকে ওরা সব নিয়ে এসে আমাদের মেশিনগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। ঠিক আছে না, আমাদের যে জল আমাদের গম সরষা ভুট্টা ওরা সব কেটে নিয়ে চলে যায়। এখন কিভাবে বাধা দিলেন? এখন বাধা দিলে বলতে আমাদের জনগণ যত পাবলিক আছে আমরা সব এসেছি এবং আমাদেরকে বিএসএফ সাহায্য করছে, বিএসএফকে আমরা সাহায্য করছি। আমাদের এখন ব্যাটালিয়ন কমান্ড্যান্ট এসছেন, ঠিক আছে, আমাদেরকে বললো যে তোমরা পিছনে সরে যাও। সেই ওরা ভারতে চলে এসেছিল? না, ভারতে চলে এসেছিল। বাধা দিলেন? হ্যাঁ, আমরা বাধা দিলাম। ওরা ভারত চলে এসেছিল, আমরা সেখানে গিয়ে বাধা দিয়েছি। সকালবেলা এই কন্যারে গেছিল জল ছাড়তে, দেখে গম কেটে নিয়ে পালাচ্ছে। ওদেরকে বলছে যে গম কেন কেটে নিয়ে যাচ্ছে, ওদের বিজিবি যে আছে তারা কোনো সাপোর্ট করে দিয়ে কাটে। ওরা ছিলই, বর্তমানে যখন তেড়ে নিয়ে গেছে তখন তো পার্শ্বে যেহেতু গ্রাম, তখন গ্রাম থেকে সব হাঁসুয়া লাঠি নিয়ে চলে এলো, দিয়ে দুটা মেশিন নিয়ে চলে গেছে। বিএসএফও আমাদের পাথর লেগেছে বিএসএফকে, ও থামাচ্ছে। ওরা সাপোর্ট করছে বিজিবি ওয়ালারা বাংলাদেশের পাবলিককে। বাংলাদেশ পাবলিক বারবার করে চলে আসছে, তো এইভাবে চলছে এই জামাল এখন বর্ডারে। উস্কানি দিচ্ছে? হ্যাঁ, ও বিজিবি উস্কানি দিচ্ছে, ওরা সম্পূর্ণ সাপোর্ট করছে। যদিও বাংলাদেশি বিভিন্ন মিডিয়া সংবাদপত্র বিভিন্ন জায়গায় সেখানে এমন ভাবে প্রচার করা হচ্ছে যেন ভারতের তরফ থেকেই উস্কানিটা দেওয়া হচ্ছে, বিএসএফ নিজের এখতিয়ারের মধ্যে থেকে কাজ করছে, বাধা দিচ্ছে বিজিবি এবং ওপারের যারা বাংলাদেশিরা রয়েছে তারা। উল্টে সেই খবরটিকেই নিজেদের ফেভারে দেখানোর চেষ্টা করা হচ্ছে। একদিকে বলতে গেলে ইউনূসের একনায়কতন্ত্র যেরকম ভাবে চলছে বাংলাদেশে, সেখানে বাংলাদেশি মিডিয়াগুলোর এইরকম একচোখা খবর প্রকাশ করা ছাড়া আর কোনো গতি নেই। যদিও বিশেষজ্ঞরা বলছেন যে এই অবস্থার পরিবর্তন হবে খুব শীঘ্রই। 20 তারিখ অর্থাৎ 20শে জানুয়ারি সোমবার শপথ নিচ্ছেন আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, এবং তারপরই নাকি সিচুয়েশন পাল্টাতে শুরু করবে এবং সেই আভাস মোহাম্মদ ইউনূস নিজেও পেয়ে গিয়েছেন। এমনিতেই তার উপদেষ্টারা বিভিন্ন জায়গায় তাদের বক্তব্য যে রাখছেন সেখানে হতাশাজনক বক্তব্যই তারা রাখছেন। সময় যে আর বেশি দিন তাদের কাছে নেই সেই কথাও তারা বলতে ভুলছেন না। সুতরাং এর থেকে এটা বোঝা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূস তার যে জনসমর্থন, যেটা এই যে জুলাই বিপ্লবের কথা বলা হয়, এই যে এই বিএনপি, জামাতে ইসলামী বা এই ইউনূস সরকারের তরফ থেকে, সেই পরিস্থিতি কিন্তু আর ইউনূসের ফেভারে নেই। সেই কারণেই ইউনূস এই ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন এবং অবশ্যই বেল আইকন হিট করতে ভুলবেন না।